This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। 26-এর ভোটে দ্রুত জোটের আর্জি জানিয়ে বামফ্রন্টকে চিঠি আইএসএফ-এর। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর। সময় নষ্ট না করে জোটের প্রক্রিয়া শুরু, আবেদন চিঠিতে। সিএএ নিয়ে কাজ করা সাইবার ক্যাফের প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ শিবির বাগদার হেলেঞ্চায়। প্রশিক্ষণ শিবিরে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ গ্রামীণ এলাকায় যাতে সিএএ এর আবেদন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তাই এই ক্যাম্প বলে সূত্রের খবর। রাস্তা সংস্কার নিয়ে কাউন্সিলর ও পৌর প্রধানের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে বেহাল কালনা পুরসভার 6 নম্বর ওয়ার্ডের রাস্তা। বাসিন্দারা বারবার পৌরসভাকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। নিজের উদ্যোগে রাস্তা সংস্কার কাউন্সিলর সন্দীপ বসুর, কাউন্সিলরকে বহিরাগত তোপ চেয়ারম্যান আনন্দ দত্ত। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে প্রাণনাশের হুমকি, চিঠির অভিযোগ। মুর্শিদাবাদের নওদা দুধসর গ্রামে চাঞ্চল্য, বাড়ির গেটের সামনে ব্যাগে চিঠি রেখে যাওয়ার অভিযোগ। 1 মাসের মধ্যে সর্বাঙ্গপুর ব্রিজে পঞ্চায়েত প্রধানের উপর হামলা হবে বলে চিঠিতে উল্লেখ। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ খোদ তৃণমূল নেতাকর্মীদের। ভাঙড়ের ঘটকপুকুরের রাস্তা অবরোধ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। অবরোধ তুলতে গেলে চন্দনেশ্বর থানার আইসিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল নেতাকর্মীদের। আমাদের বাইক করে সবজি নিয়ে যাওয়া হয় সোনারপুরে, এখানে পুলিশ ধরে সবজি চায়, টাকা চায়, আমরা এই কথা মানছি না। নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় কত ক্ষয় ফুটেছে মনে আছে নিশ্চয়ই আপনাদের। কত সরব হয়েছে বিরোধীরা, বিশেষ করে তৃণমূল। সেখানে সেই দলেরই বিধায়ক বলছেন ওয়াকফের জমি দখল করছে তাঁরই দলের লোক। কার্যত বোমা ফাটিয়েছেন মালদার তৃণমূল বিধায়ক। মাফিয়াদের জমি দখলের নেপথ্যে নাকি আসলে তৃণমূলই। মালদার রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় অন্তত তেমনই বলছেন। কয়েক মাস আগে ওয়াকফ অশান্তিতে তেতে উঠেছিল বাংলা। মুর্শিদাবাদে হিংসায় মৃত্যু পর্যন্ত হয়। পথে নেমে প্রতিবাদ জানায় শাসক দল। রাজ্য জুড়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় বিক্ষোভ চলে। সেই শাসক দলেরই এক বিধায়ক কি বললেন। তাদের কোনো দল নাই। এরা সিপিএম এর আমলে সিপিএম থাকে, বিজেপির আমলে বিজেপি থাকে, কংগ্রেসের আমলে কংগ্রেস থাকে, তৃণমূলের আমলে তৃণমূল হয়। এরা কোনো দল করে না, এরা মাফিয়া, জমি মাফিয়া। আগামী বিধানসভা ভোটে এসআইআর, পরিযায়ী শ্রমিকের পাশাপাশি ওয়াকফ ইস্যুকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে প্রচারে তৃণমূল। ঠিক এই আবহে ওয়াকফ সম্পত্তির বেআইনি দখলের অভিযোগ তৃণমূলের রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের। কিছু জমি মাফিয়া ওয়াকফ সম্পত্তি দখল করতে নেমে পড়েছে। 100 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি দখল করেছে। ওয়াকফের জমিতে প্লট করে লোক বসানো হয়েছে। ওয়াকফের সম্পত্তি যে দেখলাম প্লট করে সব। আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম, বলছে এরা বসেছে, পিছনে কোনো ডন হবে ইয়াসিনের মতো। বিধায়কের নিশানায় কলকাতার পুলিশের এক আধিকারিকও। হচ্ছে নাটের গুরু, এ রতুয়ার ছেলে, ওর বাবা সিপিএমের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন, এই কাটকাটা পুলিশের এসআই। শাসকই শাসকের নিশানা করলে বিরোধীরা কি আর ছেড়ে কথা বলবেন? এটা আমরাই বলছি যে বিধায়ক কেন বলছেন, আজকে তো বেরিয়ে আসছে। অর্থাৎ এটা দিনের পর দিন এটা আস্তে 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 সব বেরিয়ে আসবে, যেটা তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝায়। বহু বছর তিনি থেকে গেলেন দল পাল্টে পাল্টে, কখনো কংগ্রেস কখনো তৃণমূল বিভিন্নভাবে। এখন তিনি ভোটের আগে মানুষের মন জয় করার চেষ্টা করছেন। এটা গিমিক ছাড়া অন্য কিছু না। কে এই ইয়াসিন? কাদের দিকে ইঙ্গিত করছেন বিধায়ক মশাই? সমরবাবুর বক্তব্যে ঘোর অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। তারা আপাতত স্পিকটি নট। মালদা থেকে সুব্রত ভট্টাচার্য, TV9 বাংলা। মতুয়া মহাসংঘের প্যাডে বিজেপি বিধায়কের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলে মমতা বালা ঠাকুরের কোপে তৃণমূলেরই নেতা। মতুয়া সংগঠনের সম্পাদক বনগাঁ পুরসভার তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাসকে শোকজ করলেন মমতা বালা ঠাকুর। সাসপেন্ড করলে উপযুক্ত হতো বলছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া।
বাংলায় দ্রুত এসআইআর হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে অনলাইনে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের নাম থাকলেও নাম নেই তার বাবার। পরিবার অনুপ্রবেশকারী এই অভিযোগ তুলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্যাডে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ আবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির সম্পাদক ও তৃণমূল কাউন্সিলর, আর তাকেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে ডেপুটেশন দেওয়ায় শোকজ করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লড়াই নিঃশর্ত নাগরিকত্ব ছিল এবং সেটা মানে বড় মা বিনাপাণি ঠাকুর গোপীকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে চলেছে এবং আগামীতে আমার নেতৃত্বে এখনও ওরা চলছে, এটা এই লড়াই চলবে। তো সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এরকম করে যেটা করেছে প্রসেনজিৎ, সেটাকে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সেটা আমরা জানার পরে শোকেস করেছি। যদিও এ নিয়ে সাফাই দিয়েছেন ওই মতুয়া তথা তৃণমূল নেতা। বলতে চেয়েছি যে একজন বিধায়কের এই অবস্থা, তার বাবার নাম ভোটার লিস্টে নেই 2002 সালে, সাধারণ মানুষের কোনো ভয় নেই, এই মেসেজটা দেওয়ার জন্য আমি করেছি। মতুয়া নেতার কথা অস্বীকার করে বিজেপি বিধায়ক তাকে সাসপেন্ড করার দাবি করেছেন। মমতা বালা যিনি তৃণমূলের সাংসদ, উনি তো উদ্বাস্তুদের ভালো চায় না। উদ্বাস্তুদের যদি ভালো চেতেন, প্রসেনজিৎ বিশ্বাসের মতন একজনকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক পদে রাখতেন না। কারণ এই প্রসেনজিৎ বিশ্বাসের উদ্বাস্তু পরিবারের লোকদের পদে পদে হ্যারাসমেন্ট করাচ্ছে। মতুয়া মহাসংঘের বিজেপি পন্থীদের মধ্যে তুমুল আকচাকচি শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের হাড়ি আলাদা হওয়ার জোগাড়। এবার মতুয়া মহাসংঘের তৃণমূলপন্থী অংশেও অস্বস্তি। অশোক কীর্তনিয়ার মতন সমস্যায় পড়তে পারেন অনেক সাধারণ মতুয়াই। মতুয়া ঐক্যের টানেই কি দলের নেতা তৃণমূল সাংসদের রোষে, নাকি মহাসংঘের বিজেপি পন্থীদের ঝগড়ায় একটি অংশকে নিজেদের দলে টানতে মতুয়া আবেগকে হাতিয়ার মমতা বালার? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় বলে উদরপিণ্ডি বুধোর ঘাড়ে। জলপাইগুড়ির টোটো চালকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের মামলা হয়েছে বাগডোগরায়। অর্থাৎ একই নম্বরের টোটো শিলিগুড়িতেও চলছে। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ জলপাইগুড়ির টোটো চালক। এই ঘটনা দেখে অনেকেই দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে আশঙ্কিত। একই উত্তরবঙ্গ, তাই চিকেন স্নেক। টোটোর নম্বর বিভ্রাট হলেও দেখা উচিত প্রশাসনের। 1993 বোম্বের ধারাবাহিক বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল গাড়ি। মালেগাঁও বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল স্কুটার। 1998-তে কোয়েম্বাটুরে বিস্ফোরক রাখা হয়েছিল সাইকেলে। 4 চাকা হোক বা 2 চাকা, সন্ত্রাসবাদীরা যে কোনো যানই ব্যবহার করতে পারে নাশকতায়। তা সে টোটোও হতে পারে। জলপাইগুড়িতে আপাত নিরীহ একটি টোটোর রেজিস্ট্রেশন ঘিরে যে কাণ্ড ঘটেছে তাতে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই টোটোটি চালান জলপাইগুড়ির মোহিতনগর পূর্বপাড়ার বাসিন্দা অনিল বসাক। গত 26শে আগস্ট তার মোবাইল ফোনের ট্রাফিক আইন ভাঙার জন্য 500 টাকা জরিমানার নোটিশ আসে। পীড়ক বাগডোগরা থানার পুলিশ। চমকে যান অনিল, কারণ তিনি টোটো চালান জলপাইগুড়িতে, আর ওই একই নম্বরে টোটো চলছে বাগডোগরা শিলিগুড়ি রাস্তায়। বিষয়টি নিয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় দ্বারস্থ হন অনিল। আমি তো চিন্তা করি না, আমি তো এরকম কোনোদিন, এটা তো হয় না, আমি তো যাইনি সেদিন। ছেলে কম্পিউটার সার্চ করে দেখে গাড়িটাই আলাদা। মনে হচ্ছে কি আমি এটা তো করি নাই অন্যায়, তাহলে আমি ফাইন ভরতে যাবো কেন? অনিয়মের দায় কার তা নিয়ে এখন জোর রাজনৈতিক চর্চা। যিনি চালাচ্ছেন, যিনি কেস খেয়েছেন, তিনি ওই নাম্বারটা অকল করে সেটা চালাচ্ছেন, নতুবা আরটিও দপ্তর থেকে দালালের মাধ্যমে কোনো টাকা পয়সা দিয়ে হয়তো একই নাম্বারের দুটো টোটো দুজনকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে। পাথর চুরির সিন্ডিকেট চলছে, বালি চুরির চলছে, কয়লা চুরির চলছে। এখন টোটোতে নাম্বার 2 নাম্বারই করার সিন্ডিকেটও চলছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব আবার এর দায় সরকারি কর্মীদের ঘাড়ে চাপিয়েছেন। মোটর ভেহিকলস অ্যাক্টের মধ্যে এদেরকে নিয়ে আসা হোক, আর সজাগ থাকুক প্রশাসন, যাতে এই জেলার নাম্বার ওই জেলাতে ব্যবহৃত না হয়। যারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সম্প্রতি পাকিস্তান থেকে নেপাল হয়ে 3 জৈশী জঙ্গি বিহারে অনুপ্রবেশ করেছে বলে হইচই পড়েছে। স্বাভাবিক কারণেই চিকেন স্নেক শিলিগুড়ি সুরক্ষা নিয়ে চিন্তা বেড়েছে, আর সেই চিন্তা আরও বাড়াচ্ছে টোটোর নম্বর বিভ্রাট। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। মাস গেলে অ্যাকাউন্টে ঢোকে 11,000, মানে ভাতা।
এই টাকায় আজকের দিনে 4-5 জনের সংসার কি চলে? অগত্যা মালদার চাঁচলে সিভিক ভলেন্টিয়ার ছুটেছিলেন কর্ণাটকে, ছিলেন সিভিক, হয়ে গেলেন পরিযায়ী, পরে ঘরে ফিরে আবার সিভিকের ডিউটি শুরু করেন। কিন্তু 11,000-এ তো আর পেট ভরবে না, অভাবের ফাঁসে আটকে গেল জীবন। দুনিয়া থেকেই ছুটি নিয়ে নিলেন সেই গরিব সিভিক। বাংলা বলার ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগ বারবার উঠেছে। যেসব বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হয়েছেন তাদের বাংলায় ফিরে আসার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব, মানে 1 বছর। আর এই প্রেক্ষাপটে মালদার চাঁচলে সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু। পরিযায়ী সিভিকের গলায় উঠল অভাবের দড়ি। কিভাবে সংসারে পয়সার অভাব, যে সে কাজ করছে ওই বেতন হচ্ছে না, ওনার টেনশনে সুসাইড করলো। পরিবারের দাবি, সিভিকের কাজ করে সংসার চালাতে পারছিলেন না মিঠুন সরকার। মাস কয়েক আগে কাজের খোঁজে যান কর্ণাটক, পরে পরিযায়ী শ্রমিক পরিচয়ে ফিরে আসেন চাঁচলে, সিভিকের কাজও শুরু করেন, কিন্তু অনটন যাচ্ছিল না। ঋণ হয়ে গেছিল। কত টাকা? প্রায় 3 লাখ। এই বেতনে কাজ করে সংসার চলবে না, সংসার চলবে না। তার জেরেই নাকি আত্মহত্যা করেন পরিযায়ী সিভিক। এবারের বাজেটে সিভিকদের ভাতা 10,000 থেকে বেড়ে 11,000 করা হয়। যে সিভিক ভলেন্টিয়ার মারা গেলেন তার বাজারে নাকি 3 লাখ টাকা দেনা। ছেলে পড়ে উচ্চ মাধ্যমিকে, এই টাকায় কিভাবে পেট চলে প্রশ্ন পরিবারের। ও আত্মঘাতী করার একটাই কারণ, অর্থনৈতিক কারণে ব্রেন মানে একটু কাজ করে ঠিক মতো করে না, তাই আত্মহত্যা। সামান্য ভাতা, কাজের কোনো নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার হয়ে গেলেন পরিযায়ী। সিভিকের আর্থিক সুরক্ষা কোথায়? বিরোধীদের তোপে তৃণমূল। মুখ্যমন্ত্রীর কভাতে যদি আপনারা সমস্ত কাজকর্ম ছেড়ে চলে আসেন, তাহলে ঋণের দায়ে কিন্তু একাধিক পরিযায়ী শ্রমিক এবং সিভিক যারা, তারা কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবেন। তৃণমূল কংগ্রেস সরকার যে সিভিক ভলেন্টিয়ার হিসেবে যাদেরকে নিয়োগ করেছে, তাদের জীবন ধারণের জন্য যে মিনিমাম রুটি রুজির যে ব্যবস্থা করা দরকার, সেই অর্থ তাদেরকে দেওয়া হয় না। সেটা তো প্রমাণ করেছে নিজেই, এই পরিযায়ী শ্রমিক হয়ে থাকতে পারেনি, ওকে ঘুরে আসতে হয়েছে এবং সিভিকের চাকরিটা নিতে হয়েছে, ওই চাকরিটাইও ফেরত পেয়েছে। সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ পদ্ধতি প্রথম থেকেই প্রশ্নের মুখে। চাঁচলের ঘটনা দেখিয়ে দিল শুধু নিয়োগ নয়, তাদের আর্থিক নিরাপত্তাও বিরাট প্রশ্নচিহ্নের সামনে। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের মদতে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ। ওদলাবাড়িতে জাল শংসাপত্র কাণ্ডে গ্রেপ্তার 2। পঞ্চায়েত প্রধানের সই ও পঞ্চায়েত অফিসের স্ট্যাম্প জাল করে শংসাপত্র বানানোর অভিযোগ। গত 5ই অগস্ট দক্ষিণ ওদলাবাড়ির কয়েকজন বাসিন্দার নামে মোট 6টি ওয়ারিশ শংসাপত্র জারি করা হয়। শংসাপত্রগুলির তথ্য আসল নথির সঙ্গে মিলছে না বলে অভিযোগ ওঠে। অভিযোগ দায়ের হয় মাল থানায়। ঘটনায় এক সাইবার ক্যাফের মালিক সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি তো যার থেকে করেছি সে সুশীল সরকার, তার নাম, সে প্রাক্তন উপপ্রধান, তো এই জন্যই তো সেই ভরসাটা পাইছি। তো উনি যে এটা করবে সেটা তো আমার জানা নেই। উনি কি আসবে? এখন ফোন করা হচ্ছে ওনাকে, আসছি বলছে, কিন্তু এখন অবধি আসেননি। ওকে আমি একটা সই করার জন্য 3,000 টাকা করে দিয়েছি। কত টাকা দিয়েছিলেন আপনি? 12,000 টাকা দিয়েছি। 12,000 টাকা দিয়েছেন? হ্যাঁ। এখন উনি কোথা থেকে করেছে এটা আমার জানা নেই। আপনি ডাইরেক্ট অঞ্চলে না এসে অন্য কাউকে দিলেন কেন? আমার জানা নাই। আমার একজন এসেছিলেন আমাদের কাছে, মানে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট নিয়ে। আনার পরে আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাটটিও আমাদের গ্রাম পঞ্চায়েতের না, এবং যে সইটি ছিল তাতে সেটিও আমার মানে যিনি লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ইস্যু করেছেন তিনি আসেননি, তিনি কোনো একজনকে কারো মারফত ওটা করিয়েছিলেন। পুজোর মুখে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ। আজ থেকে বাতিল উত্তরবঙ্গে 113টি ট্রেন। মালদা স্টেশনে ইয়ার্ড পুনর্গঠন ও রেলের ইন্টারলকিং সংক্রান্ত কাজের জন্য বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন। আজ থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত 6 দিনে 40টি এক্সপ্রেস ও 8টি প্যাসেঞ্জার মিলিয়ে আপ ডাউনে মোট 113টি ট্রেন বাতিল। এছাড়াও মালদা টাউনগামী একাধিক ট্রেন রামপুরহাট পর্যন্ত চলবে। সময়ের বদল করা হয়েছে কামাখ্যা, রাধিকাপুরের মতো বেশ কিছু ট্রেনে। সামনেই পুজো, অনেকেই ভেবেছিলেন পাহাড়ে যাবেন, কিন্তু উত্তরাখণ্ড, কাশ্মীর, হিমাচল প্রদেশের যা অবস্থা তাতে পাহাড় ভয়ের কারণ। ভিন রাজ্যে পাহাড় ভ্রমণ যদি সমস্যার কারণ হয়, তাহলে বাঙালির প্রিয় দার্জিলিং, কালিম্পং বা সিকিম যাওয়ার কথা ভাবতেই পারেন।
কিন্তু সেখানেও অবস্থা তো নিয়ন্ত্রণের বাইরে যেতে বসেছে। কালীঝোড়ায় ব্যাপক ধস, 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। পাথরের সাইজগুলো দেখেছেন? অন্য কোনো রাজ্য নয়, এটা আমাদের রাজ্যের ছবি। 10 নম্বর জাতীয় সড়ক, কালীঝোড়া, করোনেশন ব্রিজ, শব্দগুলো বাঙালির খুব পরিচিত। এই ছবি সেই অঞ্চলের। পাহাড় থেকে জাতীয় সড়কের ওপর নেমে এসেছে, রাস্তা বন্ধ, দুদিকেই আটকে পড়ে একের পর এক গাড়ি। অবস্থা এমনই যে গাড়ি থেকে নেমে ব্যাগপত্তর নিয়ে পাথর পেরিয়ে এগিয়ে যেতে হয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ, কাজ শুরু হয়েছে, কিন্তু রাস্তা পুরোপুরি কবে ঠিক হবে সেটা এখনই বলা যাচ্ছে না। এই পাথর যখন রাস্তার উপর পড়ে তখন ভাগ্য ভালো কোনো গাড়ি রাস্তার সেই অংশে ছিল না। পাহাড়ে বৃষ্টি চলছে, নাগারে বৃষ্টি, কখনো ভারী কখনো হালকা, ছোটখাটো ধস লেগেই আছে। তার মধ্যে এই পাহাড় ভেঙে পড়ার ঘটনা। সিকিমে যাওয়ার গাড়ি গরু বাথান দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বাংলা হোক বা দেশের অন্য রাজ্য, পাহাড় যেন এখন ভয়ে। এতেই বেজায় সমস্যায় পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। প্রচুর মানুষ বুকিং ক্যান্সেল করেছেন, কেউ কেউ পাহাড় এড়িয়ে যাওয়ারও চেষ্টা করছেন। এখন এইসব দেখে নতুন করে বুকিং এর যে প্রবণতা সেইটা আসবে কিনা খুব প্রশ্ন, জিজ্ঞাসার চিহ্ন আছে প্রত্যেক মনের মধ্যেই। হ্যাঁ, জানি না কি হবে। এবং যে বুকিংগুলো আছে সেগুলোও প্যাসেঞ্জাররা ফোন করছে যে আমরা সেফলি যেতে পারবো কিনা বা সেফলি আসতে পারবো কিনা। হ্যাঁ, ব্যবসা তো এফেক্ট পড়বেই ডেফিনেটলি। পাহাড় ভাঙছে, নদী রুদ্র রূপ ধরেছে, পাহাড়ের মানুষের জীবন প্রতি পদে ধাক্কা খাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।